জনাব সালাউদ্দিন আহমেদের একটা প্রেস ব্রিফিং দেখছিলাম। প্রেস ব্রিফিং এ জনাব সালাউদ্দিন আহমেদ কোন ধরনের রাগ ঢাক না রেখে তিনি আজকে বললেন যে এই যে গণভোট, এই গণভোট হচ্ছে অবৈধ গণভোট। জনাব সালাউদ্দিন আহমেদকে আমরা প্রশ্ন করতে চাই, যে আদেশের বলে একই সাথে গণভোট হলো এবং নির্বাচন হলো, সেই আদেশের নির্বাচন বৈধ হয়, তাহলে গণভোট কিভাবে অবৈধ হয়? এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান এসেছে, এক যমজ সন্তান বৈধ, আরেকটা অবৈধ, এটা তো কোনোদিন হইতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, জনাব তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, বিএনপি সরকার অবৈধ সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কথা ভেবে চিনতে বলবেন। 50% মানুষ ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু 70% মানুষ ভোট দিয়ে এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। গণভোট সাংবিধানিক না অসাংবিধানিক, এই সংবিধানের খেলা দেখাইতে আসবেন না। 17 বছরে এই খেলা দেখাইতে গিয়ে একজনের সাহস করে দেশে ঢুকতে পারেন নাই। ওই সংবিধানের কথা যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশে 24-এর অভ্যুত্থানকে আপনি সালাউদ্দিন আহমেদ কোন সংবিধান দিয়ে ব্যাখ্যা করবেন, এটা আমরা একটু জানতে চাই। আমরা একটা কথা স্পষ্ট করে বলি, একটা দেশের প্রয়োজনে সংবিধান হয়, জনগণের প্রয়োজনে সংবিধান হয়, জনগণের দেশের উপরে কোনোদিন সংবিধান হইতে পারে না। সেখানে জনগণের মধ্যে যদি 70% মানুষ সংবিধানের সংস্কারের পক্ষে ভোট দেয়, জুলাই সনদের পক্ষে ভোট দেয়,